Hi everyone, welcome to my channel Cooking Studio. আজকে আমি টুনা স্যান্ডউইচ বানিয়ে দেখাবো আর এই পুরো প্রসেসটি চলুন দেখে নিই কিভাবে বানাতে হয়। সালাদ স্যান্ডউইচ বানানো খুবই ইজি। এর জন্য আমি এখানে 4 পিস হোয়াইট ব্রেড নিয়েছি, 1 টেবিল স্পুনের মতো টমেটো নিয়েছি, স্বাদ মতো কাঁচামরিচ নিয়েছি, 2 টেবিল স্পুনের মতো শসা কুচি নিয়েছি আর নিয়েছি একটা টুনাটা তেলের মধ্যে আছে। আপনারা যদি পানিটাও পান তাহলে কোনো সমস্যা নেই। এছাড়া আমার লাগবে মেয়োনিজ, ব্ল্যাক পেপার আর চিজ স্লাইস। টুনাটা ক্যান থেকে বের করে এক্সট্রা তেলটা হাত দিয়ে চিপে বের করে নিয়েছি। এরপরে তেলটা ছাড়িয়ে টুনাটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই ব্রেডের কোনাগুলো আমি কেটে নিব। আপনারা কি জানেন, কেচি দিয়ে কিন্তু অনেক ভালোভাবে খুবই ইজিয়েস্ট ওয়েতে এই কোনাগুলো কেটে ফেলে দেয়া যায়। আমি এখন কোনাগুলো কেটে ফেলছি। আপনারা চাইলে নাইফও ইউজ করতে পারেন, বাট আমি অলওয়েজ একটা কিচেন সিজার ইউজ করি। এতে কাজ অনেক দ্রুত হয়ে যায়। অনেক সময় কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো ঝটপট করে কেটে ফেলা যায়। এরকম করে প্রত্যেকটা ব্রেডের চারপাশ আমি ফেলে নিব। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো মেয়োনিজ। আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। আর শসা, টমেটো, কাঁচামরিচ চাইলে ভেজিটেবলসও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে এটাকে মিক্স করে নিব। খুব সামান্য লবণ মিশিয়ে নিয়েছি। যেহেতু টুনা একটু সল্টি থাকে, সো বেশি লবণের দরকার নেই। আপনাদের মনে হতে পারে এটা কাঁচা এভাবেই খাবো। হ্যাঁ, এটা বয়েলড থাকে অলরেডি, সো তারপরেও যদি কারো সন্দেহ লাগে তাহলে একটু তেলে ফ্রাই করে নিতে পারেন। বাট নর্মালি রেস্টুরেন্টগুলোতে প্লাস বাইরের কান্ট্রিগুলোতে এভাবেই খাওয়া হয়, কারণ এটা পুরো বয়েলডই থাকে। এবার আমি এখান থেকে একটা চিজ স্লাইস নিচ্ছি, নিয়ে একটা ব্রেডের উপর রাখছি। এরপরে এই মিশ্রণটাকে দিয়ে দিব। দিয়ে এর উপরে আরেক পিস ব্রেড দিয়ে প্রেস করব। এভাবে করে দ্বিতীয় স্যান্ডউইচটাও বানিয়ে নিব। টুনা স্যান্ডউইচ ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই ইজি কুইক রেসিপি। থ্যাংক ইউ।